আমাদের হচ্ছে ডাটাগুলো ফিল্টারিং করতে হবে এখান থেকে। তো আমরা হচ্ছে এখানে টাস্ক লিস্ট এই কম্পোনেন্টের ভিতরে আছি। এখানে আমরা ডাটাগুলো ফেস করে আনছি, তাই না? ডাটাগুলো হচ্ছে সবই ফেস করে আনছি, সমস্যা নেই। ডাটা ফেস হচ্ছে। তো আমরা এখানে ফিল্টার ডাটা নামে আরেকটা স্টেট অথবা একটা ভেরিয়েবল নিতে পারি, রেট। ফিল্টার ওয়াল আছে, সেট টাস্ক আছে, ফিল্টার ডাটা আছে। আমরা এখানে শুধু একটা ভেরিয়েবল নিতে পারি, রেট। হ্যাঁ, ঠিক আছে। ফিল্টার একটা ভেরিয়েবল নেওয়া। ভেরিয়েবল নেওয়ার পর আমরা কি করব, আমরা হচ্ছে এই যে আমরা যে নর্মালি টাস্ক পাচ্ছি না, এইটা থেকে ফিল্টার করব, ঠিক আছে। ফিল্টার করলাম, ফিল্টার করে এখানে হচ্ছে আমি কি পাবো, সিঙ্গেল করে টাস্ক পাবো, তাই না? তারপর সিঙ্গেল টাস্ক পাবো, আমি চেক করব এই টাস্ক ডট ও এখানে হচ্ছে কন্ডিশনালি করতে হবে এটা। আচ্ছা থাক, সমস্যা নেই। টাস্ক ডট আমরা হচ্ছে এপিআইটাকে একটু কল করি। ইজ কমপ্লিটেড, তাই না? বুঝেছো? তো এইটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি। ইফ যদি যদি আমাদের ফিল্টার ফিল্টার সমান সমান অল হয়, ঠিক আছে। ফিল্টার সমান সমান যদি অল হয় তাহলে আমরা হচ্ছে এটা দিতে পারি। ফিল্টার সমান সমান যদি অল হয় তাহলে ফিল্টার ডাটা, এখানে ফিল্টার ডাটা মানে হচ্ছে একটা অ্যাট্রিবিউট রাখি। ফিল্টার ডাটা এই ভেরিয়েবলের মানটা আমরা এখানে চেঞ্জ করে দেবো। ফিল্টার সমান সমান যদি অল হয় তাহলে টাস্ক এইটাই হবে, ঠিক আছে, বুঝেছেন? আচ্ছা আমরা আর এই ম্যাপটা করব হচ্ছে এখানে একটা কন্ডিশন দিয়েছিলাম, এটা বাদ। আর আমরা হচ্ছে ম্যাপটা করব হচ্ছে ফিল্টার 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 ডাটার উপর থেকে। আমরা ফিল্টার ডাটাটাকে দেখি।
এস ডাটা, ফিল্টার ডাটা মানে তো কোনো কিছুই নাই আমাদের, শুধু টাস্ক থেকে না। ঠিক আছে, টাস্কে কোনো কথাই নাই, হ্যাঁ অবশ্যই আছে। মিউজিকের খুবই তো না, মিউজিকে আর এখানে একটা ডিপেন্ডেন্স থাকে, ঠিক আছে। ইউজ ইফেক্ট ডিপেন্ডেন্সি মানে কি, এখানে যদি আমি কোনো স্টেটকে রাখি, ওই স্টেট যদি চেঞ্জ হয়, ওই স্টেট কোনো কারণে যদি চেঞ্জ হয়, তাহলে এই ইউজ ইফেক্টটা আবার কাজ করবে, মানে এর ভিতরে কোডগুলো আবার রিলোড হবে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিছু? ওই স্টেটটা কোনো কারণে যদি আপডেট হয়, সেই ডাটা ফাংশনটাকে আমি এখান থেকে কল করি, তাই না? এটা ফেসই করা আছে। আচ্ছা, কোন ডাটাগুলোকে ফেস করছি, ফেস করার পর মানে একটা ভেরিয়েবল নিই, ফিল্টার ডাটা, ফিল্টার ডাটা সমান সমান যদি অল থাকে, ডিফল্টভাবে অলই থাকবে, তাহলে কি হবে? ডিফল্টভাবে যদি অল থাকে, আমি ফিল্টার ডাটা থেকে ম্যাচ করব, তাহলে সেম রেজাল্ট। ফিল্টার ডাটা মানে কি, এখন হচ্ছে ফিল্টার ডাটা অল আছে, হ্যাঁ, ফিল্টার ডাটা সমান সমান অল। এখন এলস, এলস ইফ যদি ফিল্টার ডাটা অল না হয়, তাহলে কি হবে? তাহলে যদি ফিল্টার ডাটা যদি অল না হয়ে এইটা হয়, ফিল্টার সমান সমান ফিল্টার সমান সমান কি হয় যদি পেন্ডিং, পেন্ডিং হয়, ঠিক আছে। পেন্ডিং থাকলে কি হবে, আমার হচ্ছে এই ফিল্টার ডাটা সমান 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 এই যে এই টাস্ক, এই টাস্ক ডট ম্যাথ, টাস্ক থেকে ম্যাথ না ফিল্টার, ফিল্টার করবে, একটা করে টাস্ক পাবে, তাই না? ফিল্টার করে সেই টাস্কগুলোকে ফিল্টার করে রিটার্ন করবে, যেগুলোর হচ্ছে কি টাস্ক ডট কি ইজ কমপ্লিটেড, তাই না? ইজ কমপ্লিটেড,
এটা কি একটা বুলিয়ান ডেটা রিটার্ন করে, হয় ফলস না হলে ট্রু। তাহলে কি হবে, এটা ইজ কমপ্লিটেড যেগুলো হচ্ছে ফলস আছে, মানে এর উল্টো। এখন আমরা দেখি এখানে পেন্ডিং দিয়ে দিই, কাজ করছে না তাই না, এটাও কাজ করানো যাবে, সমস্যা নেই। আমরা কনসোল দেখে আসি তো, অল পেন্ডিং কাজ করছে, কিন্তু ইউআই তে শো করছে না। এটা ঠিক করছি, সমস্যা নেই। তারপর যদি এইটাও না হয় তাহলে কি এলস, ফিল্টার ডাটা সমান সমান যেগুলো হচ্ছে কমপ্লিট না, মানে যেগুলো হচ্ছে ফলস আছে, ডিফল্ট ভাবে তো ফলস থাকবে। আচ্ছা, কমপ্লিট মানে কি একটা টাস্ক কমপ্লিট না, পেন্ডিং, অল, অল মানে তো অল, ঠিক আছে, কাজ করছে। একটা টাস্ক যদি আমাদের কমপ্লিট থাকতো তাহলে এটা আরো ভালোভাবে বুঝতে পারতাম। একটা টাস্ককে আমরা এখন কমপ্লিট করব, বুঝেছেন কিছু? কমপ্লিট একটা টাস্ক কমপ্লিট না, এগুলো হচ্ছে পেন্ডিং আছে, মানে ডিফল্ট ভাবে যখন একটা টাস্ক তৈরি হবে ইজ কমপ্লিটেড ফলসই থাকবে, মানে কি সেটা কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট কি হয়েছে না, মিথ্যা, ফলস, হয়নি। বুঝতে পেরেছেন? তো আমরা এখানে ফিল্টারটা করছি কিভাবে, ইফ ফিল্টার যদি অল হয় তাহলে ফিল্টার ডাটা সময় সময় যদি অল হয় তাহলে অল মানে কি সকল টাস্ক যেগুলো কমপ্লিট হয়েছে সে না হয়েছে সেগুলো আমরা মানে এই টাস্ক থেকে এটাকে ফিল্টার করব। বুঝতে পেরেছেন? ফিল্টার সমান সমান যদি হয় পেন্ডিং, তাহলে কি যে টাস্কগুলো কমপ্লিট হয়নি, মানে কি ইজ কমপ্লিটেড যেগুলো ট্রু না মানে ফলস, সেইগুলোকে দেবে পেন্ডিং। বুঝেছেন? ফিল্টার ডাটা। আর আমরা ম্যাপটা করছি কি ফিল্টার ডাটার উপর থেকে, ঠিক আছে, ফিল্টার ডাটার উপর থেকে। এখন এটা হলো এখন আমাদের হচ্ছে এডিট করতে হবে টাস্ক, ঠিক আছে। টাস্কে একটা টাস্কের উপর যখন আমরা ক্লিক করব, যখন একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে আমার টাস্কটা আপডেট হয়ে যাবে, তাই না? এডিট হ্যান্ডেল। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, কমপ্লিট করার জন্য একটা ফাংশন বানাতে হবে। এডিট হ্যান্ডেলে কি করছি, সেট ফর্ম স্ট্যাটাস এডিট করছি, যে টাস্ক ডাটা ডট টাস্ক আমরা ফর্ম থেকে পাঠাচ্ছি,
কমপ্লিট হ্যান্ডেল নামে একটা ফাংশন এখানে আমরা বানাতে পারি। এখানেই বানাই। হ্যান্ডেল সমান সমান কমপ্লিট হ্যান্ডেল সমান সমান এখানে একটা আইডি আসবে। হ্যাঁ, টাস্কের আইডি আসবে। এবার এখানে হচ্ছে আমার এক্সিওস ডট পুট, মানে আমার মূলত কি করতে হবে, এই যে এখানে ফলস আছে এটাকে ট্রু করে দিতে হবে একটা টাস্ক কমপ্লিট হলে, তাই না? তো তার মানে কি আমার এডিটই করতে হচ্ছে, আপডেটের কাজই করতে হবে, এই ডাটাটাকে জাস্ট আপডেট করে দিতে হবে, শুধু এইটুকু আপডেটের কাজই করা লাগবে। এক্সিওস ডট পুট set from status put রিকোয়েস্ট করতে হবে কোথায়, আচ্ছা এইভাবে দিলে হবে না, দেখ ঠিক আছে। যে আইডিটা আমরা এখান থেকে পাবো কমপ্লিট হ্যান্ডেল করার সময়, দেন সেটা কি আমরা আপডেট করব, এটার আপডেট করবো শুধু এই প্রপার্টিটা, এটা ট্রু আছে এটা ফলস করে দেবো, ফলস আছে এটা ট্রু করে দেবো, ঠিক আছে। এটা করবে এটা করলে হবে না, এই ফাংশনটা আমরা এখন কমপ্লিট হ্যান্ডেল কমপ্লিট, এখানে কোন ফাংশনটা কাজ করবে, কমপ্লিট হ্যান্ডেল। হ্যাঁ, আর আপাতত এডিটের বাটনই থাক, সমস্যা নেই। কমপ্লিটের একটা চলে আসছে, তাই না? চলে আসছে ঠিকই, কিন্তু হচ্ছে আমার আবার তখন হচ্ছে আমার আবার ওই ডাটাগুলো ফেস করতে হবে। চলে আসছে কিন্তু হচ্ছে আপডেট জিনিসটা আমরা পরে দেখতে পাচ্ছি, প্রথমবার পারছি না। এখানে ক্লিক করছি, এটা রিলোড দিচ্ছি, তারপরে যাচ্ছে, তাই না? এটা তো হওয়ার কথা না,
এটা হলে তো হবে না। তাহলে একটা কাজ এখানে আমরা করতে পারি আপাতত এই মুহূর্তে, সেটা হচ্ছে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কি আমার ডাটাবেস থেকে ডাটাকে আবার ফেস করতে হবে। ফেজ ডাটা নামে আমি একটা ফাংশন করছিলাম না? ফেজ ডাটা নামে একটা ফাংশন করছিলাম, তাই না? টাস্ক লিস্টের ভিতরে এই ফেজ ডাটা ফাংশন তখন আবার পাবো, আবার নতুন করে ডাটা ফেস হবে কমপ্লিট হ্যান্ডেল এখানে সলভ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাসিং ফাংশন হবে, অ্যাসিনক্রনাস ওয়েটে কাজ করবে। আর এখানে ওয়েট করবে, ওয়েট, এখানে ওয়েট। এবার আশা করছি ঠিক হবে। আর ফেজ ডাটা ফাংশন কল হওয়া মানে কি? ফেজ ডাটা আমি দেখে আসি। তো ফেজ ডাটা ফাংশনের নিচে এই কাজটা করতে হবে। হ্যাঁ, এই ফাংশনটা এখানেও থাক, সমস্যা নেই। অল পেন্ডিং কমপ্লিট, এই কয়টা কমপ্লিট। হ্যাঁ, তো আমি পেন্ডিংগুলোকে ডিলিট করে দেবো, কমপ্লিটগুলোকে ডিলিট করে দেবো। পেন্ডিংয়ে দুইটা আছে, এখান থেকে কোনো ডাটা নাই, তাই না? তো আমি এবার এটাকে কমপ্লিট করি। তো আমি তো অলের ভিতরে গেলে তো পাবোই, অলের ভিতরে তো সব ডাটাই থাকবে। আমি এখান থেকে এটাকে কমপ্লিট করি, কমপ্লিট হয়েছে। এটা কিন্তু এখানে চলে গেছে, দেখছেন? বুঝেছেন কিছু? মানে যখন আপডেট হবে তখন এসে ডাটাকে আবার ফেস করে নিয়ে আসবে, ডাটাবেস থেকে ফেস করে নিয়ে এসে কাজ। আর ফেস করে নিয়ে আসা মানে কি? ফেজ ডাটার ভিতরে কি আছে? ফেজ ডাটার ভিতরে আছে কি? ফেস ডাটার ভিতরে আছে হচ্ছে একটা ডাটাকে আবার ফেস করে নিয়ে আসবে, ওই যে নতুন ডাটা পাবে, এই ফেস ফাংশনটা কল হবে। আবার কি হবে? এই টাস্কটাকে কি মানে স্টেটটাকে আবার আপডেট করে দেবে, নতুন করে ফেস নিয়ে আসে। আর যখনই একটা স্টেট আপডেট হবে তখনই হচ্ছে এটা রি-রেন্ডার হবে। বুঝতে পেরেছেন কিছু? আমি এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই। আপাতত কোনো টাস্ক আমি এখানে রাখি। এবার হচ্ছে আমি কিছু টাস্ক রাখি, হ্যালো। আর হচ্ছে আমি আগে রিয়েক্টের আইকনটা চেঞ্জ করি। আর রিয়েক্ট আইকন, রিয়েক্ট আইকন আমি হচ্ছে টিক, টিকের টিক কি বলে এটা, কমপ্লিট। ঠিকঠাক একটা ডান, ডান বলে, ডান। ডান মানে সম্পূর্ণ। হচ্ছে আমি আমার এখানে ইউজ করি। ঠিক আছে, ডান। এবার হচ্ছে আইকনটা হচ্ছে আমার এটা হবে। এখানে আবার সমস্যা হচ্ছে, তাই না? এখানে কোনো কিছু অ্যাড করতে গেলে ডাটাবেজে ঠিকই ডাটা অ্যাড হচ্ছে, কিন্তু এখানে আসছে না। রিলোড দিলে তারপরে আসছে। আমার ফর্মের ভিতরে কি আছে? সাবমিট হ্যান্ডেল,
ডাটাটা ফেস করা উচিত ছিল হচ্ছে এই জায়গা অ্যাপ কম্পোনেন্টের ভিতরে। হ্যাঁ, ভুলটা ওখানেই করি, ঠিক আছে? আমরা এটাকে এখানে নিয়ে চলে আসি, সমস্যা নেই। ফেস ডাটা ফাংশন, তাই তো? ফেস ডাটা ফাংশনটাকে আমরা ওখানে নিয়ে যাই। আবার ফেস ডাটা ফাংশনকে আমরা এখান থেকে রিসিভ করব। ফেস ডাটা ফাংশনটা আমি এখানে নামিয়ে অ্যাপের ভিতরে তৈরি করব, ঠিক আছে? বুঝছেন? এই ফেস ডেটা ফাংশনটাকে এবার হচ্ছে আমি ফর্মেও পাঠাই দেবো, এই যে ফর্মের মধ্যেও পাঠাই দেবো ফেস ডাটা। আবার টাস্ক লিস্টের ভিতরেও পাঠিয়ে দেবো, ঠিক আছে? বুঝেছেন? যে টাস্ক, যে আমার যে হচ্ছে টাস্ক আছে না, স্টেট টাস্ক, এই স্টেটটাকে হচ্ছে আমরা এখানে এখানে রাখবো। আর এই স্টেটটাকে আমরা রাখবো কোথায়? অ্যাপের ভিতরে। তো অনেক জায়গা এবার আবার ঠিক করে সব টাস্ক, এই টাস্কটাকে হচ্ছে আমরা কোথায় পাঠাবো? ফর্মের ভিতরে টাস্ক আমার দরকার আছে না, ফর্মের ভিতরে দরকার নাই, কিন্তু আমার হচ্ছে টাস্ক লিস্টের ভিতরে দরকার আছে, তাই না? হয়েছে? তাহলে সুবিধা তেমন কিছুই হলো না। হ্যাঁ, এখানে দিলাম, এই যে একটু রিলোড দিলাম, তাহলে ডাটা আসছে, তাই না? তেমন কিছুই হলো না, কিন্তু এখন সুবিধাটা এইটাই হলো যে আমার এই ফেজ ডাটা ফাংশনটা আমি ফর্মের ভিতরেও পাবো, তাই না? যে ফেজ ডাটা যখন এসে ফর্মে সাবমিট করা হবে, অন সাবমিট হ্যান্ডেল যখন এসে ফর্মে সাবমিট করা হবে, তখন হচ্ছে আমার একটা রেসপন্স দেবে, প্লাস ওই ফেজ ডাটার ফাংশনটা আবার কল হবে। তার মানে কি ডাটাটাকে আবার ফেজ করবে নতুন ডাটা। আচ্ছা, ফেজ ডাটা এখানে আমরা হচ্ছে কি নেইনি, তাই না? রিস্ট্রাকচার করে নেয়নি। এখানে হচ্ছে ফর্ম ইনস্ট্রাকশনসের ভিতরে ওই ফেজ ডাটাটাকে আমার লাগবে। আবার তো অনেক ঝামেলায় পড়ে গেল, ডিলিট করতে গেলে ডিলিট হচ্ছে না। ও ফেজ ডাটা, হ্যাঁ ফেজ ডাটা ঠিক আছে। ফর্মের ভিতরে পাঠাইছি ফেজ ডাটাকে। একটা সমস্যার সমাধান করে আরেকটা
হচ্ছে আমরা লিস্ট কমপ্লিট হয়ে গেছে। যখন হচ্ছে আমরা ডাটা অ্যাড করছি তখন হচ্ছে এটার সমস্যা হচ্ছে, তাই না? ফর্মের ভিতরে আমি হচ্ছে ফর্ম যখন অন সাবমিট করা হবে, সাবমিট হলে সেভ ঠিক আছে। ও ওই পাশে মানে সেভ দিয়েছিল না। আচ্ছা এ আবার মানে যে সমস্যার জন্য দেওয়া হয় সেটার আগে অন্যান্য সমস্যা ধরে যায়। এই জায়গায় একটু এরকম করে লিখলে ভালো হইতো। ও তো আমি ইচ্ছা করে অনেক কিছু দিয়েছি যে আপাতত এইভাবে থাক, দ্রুত করার জন্য। কোড দেখে ওই নাম ফেস ডাটা, ফেস ডাটা। ডিলিট নিয়ে কি ওটা শুনেছি না? অ্যাসিন ক্যারেট ফেস ডাটা, ডিলিট ডাটা দিলাম এরকম। তবে একটা জিনিস বুঝতে পেরেছি, সাবমিট হ্যান্ডেল। অ্যাসিন অ্যাওয়েট অ্যাওয়েট অ্যাওয়েট
কাজ করেছে। মানে আমার হচ্ছিল কি, আমার হচ্ছে আমার এখানে আগে ফেজ ডাটা কল হচ্ছিল, তারপরে হচ্ছে এটা রেসপন্স দিচ্ছিল, ঠিক আছে। মানে এটা করতে সময় লাগছিল, অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করছিল, যার কারণে মানে এটা যখন দেরি আছে তো তখন অটোমেটিক ফেজ ডাটায় চলে যাচ্ছে, ঠিক আছে। তো যার কারণে কি আগে ফেজ ডাটা ছিল, পরে ডাটা আপডেট হচ্ছিল, বুঝেছেন। তো সেজন্য এটাকে অ্যাসিঙ্ক ওয়েট ব্যবহার করা হয়। কাজ হয়েছে। হ্যাঁ দেখছেন, এবার ডিলিটটাও সেম ভাবে ঠিক করে ফেলি, রিলোড দিলে হচ্ছে না। মানে আগে এই ফেজ ডাটা কল হচ্ছে, তারপরে হচ্ছে ডিলিট হ্যান্ডেল হচ্ছে। তো ডিলিট কোথায় আমাদের আছে, টাস্ক লিস্ট, আমরা মনে হয় ডিলিট হ্যান্ডেলটা আবার অ্যাপের ভিতরে রাখি। কোথায় ডিলিট ডাটা, হ্যাঁ এটা অ্যাসিঙ্ক হবে, এটা ওয়েট করবে, সমস্যা নেই। কেন আবার কি ফিল্টার করেছি আমরা, ফিল্টার ডাটা সমান সমান, ও ডাটাকে আবার ফিল্টার করেছি, ফিল্টার করে এই যে সেট ডাটা সমান সমান এই ফিল্টার ডাটা এখানে বসাই দিচ্ছি। তো এটা করতে গেলেও একটু ওয়েট করতে হবে। অ্যাসিঙ্ক কেন ওয়েট করবে, হয় না। অ্যাসিঙ্ক ফাংশন ওয়েট করবে, ওয়েট করে একটা রেসপন্স দেবে, দেন হচ্ছে ফিল্টার করবে ডাটাকে। তবে আমি একটা কাজ করতে পারি, এই জিনিসটা একবার আমার একটু বললাম, সেট টাস্ক কি আমি এর ভিতরে আনছি, এজন্যই কনটেক্সট ব্যবহার করতে হয়। কনটেক্সট ব্যবহার করলে এত ফ্রক্স এত ঝামেলা করা লাগে। অ্যাড তো হচ্ছে কমপ্লিট অল পেন্ডিং। এখন শুধু সমস্যাটা কি, আমাদের ডিলিট করলে ডিলিটে সমস্যা আছে, তাই না। আপডেট করে দেখি, আপডেট করতে গেলেও সেই ফেজ ডাটা ফাংশনটাকে কল করতে হবে। হ্যাঁ আপডেট হ্যান্ডেল ফর্মের গিয়ে ওই সেম ভাবে এখানে হচ্ছে অ্যাসিঙ্ক আছে, অ্যাওয়েট আছে, সেট ডাটা, ফেজ ডাটা ফাংশনটাকে কল করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এখন শুধু ডিলিট এর ক্ষেত্রে হচ্ছে সমস্যা না, রিলোড দেওয়া লাগছে। ডিলিট হ্যান্ডেল টাস্ক লিস্ট
feed data async array citrus. citrus এখন আমার ফিডটার মধ্যে এত কিছু দরকার নেই। ক্লাস তো আমার ডাটাবেস থেকে আসছে, তাই না? আমার এত কিছু দরকার নেই, আমি আবার ফেজ ডাটা কল করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে যতবারই একটা কিছু আপডেট হচ্ছে তখন ডাটা বেস থেকে আবার কারণ ডাটা আপডেট হচ্ছে এটাকে আবার ফেস করতে হবে না। ঠিক আছে, ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল, টিক মার্কে দিলাম, চলে গেল কি কমপ্লিট হয়ে গেছে টাস্ক। ঠিক আছে, কিন্তু যদি কমপ্লিট থাকে, যদি এটা আমার আসলেই কমপ্লিট থাকে, তাহলে আমি একটু ওর ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন দেবো, তাহলে কন্ডিশনাল টাস্ক লিস্ট ক্লাস নেমটা একটু কন্ডিশনাল হবে। এটা আমার কন্ডিশন থাকবে। ঠিক আছে, এরপর এই ভিতরে থাকবে কি ডলার সাইন, কি কথা ডলার সাইন যদি কমপ্লিট হয়, নর্মালি কোনো ব্যাকগ্রাউন্ড এখানে দেবো না, আমরা এখানে তো টাস্ক পাচ্ছি, তাই না? ডট ইজ কমপ্লিটেড যদি ট্রু হয়, মানে এটা ট্রু অথবা ফলসই তো রিটার্ন করবে। হ্যাঁ, যে ব্যাকটিক দিয়ে তুমি ওর ভিতরে ডলার সাইন দিয়ে জাভাস্ক্রিপ্ট লিখতে পারবে। ঠিক আছে, নাহলে স্ট্রিং এর ভিতর দিলে এটা স্ট্রিং ধরে নিত, কিন্তু এর ভিতরে এটা দিয়ে ওখানে জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশন করতে পারবে। এবার হচ্ছে টাস্ক ইজ কমপ্লিটেড যদি ট্রু হয় তাহলে বিজি গ্রিন, আর যদি না হয় তাহলে বিজি টাস্ক অল টাস্ক দুটাই কমপ্লিট। এটা করলাম, ঠিক আছে, এটা ইনকমপ্লিট, এখানে ক্লিক করলাম, এটা কমপ্লিট, তাই না? ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে, তো the task hello ঠিক আছে, এবার যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে কমপ্লিট করে দিলাম। কমপ্লিট, তাহলে কি এটা আর পেন্ডিংয়ে থাকবে না, আমি কমপ্লিট করতে পারবো। এখান থেকে কমপ্লিট করলাম, এখানে আর নেই যে এখন। অল পেন্ডিং, বুঝেছেন? এটা একটু ছোটোখাটো একটা জিনিস হলো, এর ভিতরে প্রায় সব কিছুই আছে, বুঝেছেন? ওকে।